আচ্ছা, ধন্যবাদ। আমি দুঃখিত, আসলে দেরিতে পৌঁছেছি। আমি আসলে গ্রামের বাড়ি গিয়েছিলাম, এই জন্য আসলে আস্তে আস্তে লেট হয়ে গেল। আমি আসলে আলোচনা শুনি নাই, কিন্তু আমি একটা ড্রাফট দেখতে পেলাম, সেখানে স্মল এথনিক গ্রুপস বলা হচ্ছে আর কি। আমরা আসলে ক্ষুদ্র, ছোট এইসব শব্দ থেকে আসলে আমরা একটু মানে দূরে থাকার চেষ্টা করি আর কি। কে বৃহৎ, কে ক্ষুদ্র, মানে এটা যাতে না হয় আর কি, যাতে ওই স্মল শব্দটা আসলে পরিবর্তন করা হয়। আমরা আসলে নিজেদেরকে ইন্ডিজিনাস হিসেবে আসলে আমরা দাবি করি এবং মনে করি, এবং স্বাচ্ছন্দ্যবোধ মনে করি নিজেদেরকে পরিচয় করতে। আমি হচ্ছে অলিক মিরি, আমি জাতিতে গারো আর কি, মান্দি, কিন্তু ব্রিটিশরা নাম দিয়েছেন গারো। মান্দি অর্থ হলো মানুষ। সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশ রাষ্ট্র এতদিন আমাদেরকে সে স্বীকৃতি দেয় নাই, আমাদেরকে বরঞ্চ স্বীকৃতির বদলে আমাদেরকে আরো অপমানিত করেছেন। বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র গোষ্ঠী এইসব বলে আসলে আমাদেরকে অপমানিত করেছেন। সে জায়গা থেকে আমি মনে করি যে এইবার একটা সুযোগ হয়েছে। ৭২-এর সংবিধান বিতর্ক হয়, তখন কিন্তু এনারামা বলেছিল আমি বাঙালি না, আমি চাকমা। আমি চাকমা হিসেবে আমার জাতিকে আমি চাকমা হিসেবে আসলে আমার স্বীকৃতি আমি চাই, সে বলেছিল। কিন্তু ৭২ সেই সংবিধানের সময় বিতর্ক তিনি বলেছিলেন। আমরা এই সুযোগ পেয়েছি, সেই সুযোগ অনুযায়ী যদি আপনারা বাংলাদেশ, যদি আপনারা যারা আমরা যারা আছি, আমরা যদি মনে করেন যে না আমরা আদিবাসী হিসেবে আমার সামনে স্বীকৃতি দেবেন না, তাহলে বাঙালি বাইরেও আরো যে 50টি জাতি গোষ্ঠী রয়েছে, সেগুলোর নামগুলো কমা 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 এভাবে দিতে পারে, যে একটা স্মল গ্রুপ, এই গ্রুপ যাতে এইভাবে আমাদেরকে আখ্যায়িত না করা হয় আর কি। বাঙালি কমা গারো কমা চাকমা কমা সাঁওতাল এভাবে আসতে পারে। আপনাদের যদি আদিবাসী লিখতে যদি আপনাদের কষ্ট হয়, তাহলে আপনারা এটা লিখতে পারেন। এটা আমার দাবি। ধন্যবাদ সবাইকে।